নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি বিশেষ সোজা সাপটা। এই বিশেষ অনুষ্ঠানটি করতেই হচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে শিক্ষা। বর্তমানে খবরের শিরোনামে রাজ্যের এই শিক্ষা দপ্তর। শিক্ষক অশিক্ষক মিলিয়ে প্রায় 26,000 চাকরি গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। কার দোষে এতগুলো চাকরি গেল, কার দোষে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হলো না, এসব প্রশ্ন নিয়ে আলোচনা, চুলচেরা বিচার, বিশ্লেষণ, বিতর্ক চলতেই থাকবে। কিন্তু বর্তমান অবস্থায় সবথেকে বড় বিষয় হলো, এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কিভাবে? চাকরিহারা শিক্ষকদের কি বেতন দেবে রাজ্য সরকার? কি ভাবছে নবান্ন? আমাদের এই প্রশ্নের মুখোমুখি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, ধন্যবাদ। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী গত সোমবার, আপনিও ছিলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটা বার্তা দিয়েছেন। কিভাবে এই সমাধান হবে, কি ভাবছেন নবান্ন, কি ভাবছেন আপনার দপ্তর? এটা সমস্যা তো সরকার তৈরি করেনি। আপনি যেটা আপনার প্রারম্ভিক জায়গা থেকে বললেন, সমস্যা মানে সুপ্রিম কোর্ট সমগ্র 16 সালের প্যানেল সেটাকে বাতিল করেছে। ঠিক। এবার সুপ্রিম কোর্ট যে বাতিল করেছে সেটা নিয়ে ওই যে নেতাজি ইন্ডোরের সভায় বললেন, সেখানে চাকরি যারা হারিয়েছেন তাদের বেশ কিছু প্রতিনিধি ছিলেন। তারা সেখানে তাদের বক্তব্য খুব স্পষ্ট করে বলেছেন যে তারা কাদের মূলত দায়ী করছেন। গণমাধ্যমেও তারা তাদের কথা জানিয়েছেন। এখন সমস্যা যে জটটা পেকেছে, সেটা তো প্রধানত মানতে হবে যে এটা প্রধানত আইনি, এটা লিগাল প্রবলেম। কারণ সুপ্রিম কোর্ট হচ্ছে রাজ্যের, দেশের সর্বোচ্চ অ্যাপেক্স বডি। এর থেকে উঁচুতে আর সাংবিধানিক কোনো জায়গা নেই, জায়গা থাকতে পারে না। তাও চিফ জাস্টিসের বেঞ্চ, এবং সেটা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ এটা জানিয়েছে। তাহলে এখান থেকে বেরিয়ে আসার জন্যে যে পথই নেওয়া হোক না কেন, তা সংবাদ মাধ্যম পারবে না, রাজনীতিবিদ পারবে না, তা কোনো আন্দোলন বা ইত্যাদি হতেই পারে, কিন্তু সেগুলো পারবে না। তার মোকাবিলা আইনি পথেই করতে হবে। এই সমস্যার জট ছাড়াতে গেলে আইন একটা বড় ফ্যাক্টর। কেননা আমি ওই যে বললাম যে এই রায় দিয়েছেন সর্বোচ্চ সুপ্রিম কোর্ট এবং তার প্রধান বিচারপতির বেঞ্চ। ফলে যে সমস্যার সমাধান যে পথেই যাক না কেন, তার একটা প্রধান প্রতিরক্ষার বর্ম হচ্ছে, কবচ হচ্ছে আইন। যে পন্থায় আমরা এটা জট ছাড়াতে চাইছি, মুখ্যমন্ত্রী যেমন যে নেতাজি ইন্ডোরের কথায় আপনি তুললেন যে বৈঠকের কথা, সেখানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকেছেন, মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, মুখ্যমন্ত্রী তাদের মানবিকভাবে তাদের পাশে থাকা এবং প্রশাসনিকভাবে এবং আইনিভাবে তিনটেভাবেই পাশে থাকার বার্তা দিয়েছেন। এবার যে চাকরি মুখ্যমন্ত্রী দিলেন, সেটা কিছু লোক সেই চাকরি যাতে এদের চলে যায় তার জন্য উঠে পড়ে লাগলো, এবং তারাই আজকে কেউ কেউ গম্ভীরাশ্রু বর্ষণ করতে নেমে পড়েছেন। তা চাকরি তো এই সরকার দিয়েছিল, তো ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোসাই। এটা আমি আর রাজনৈতিক তর্কের মধ্যে যেতে চাই না। রাজনীতির তর্ক আমি সংবাদ মাধ্যমেই আমি আমার মতো করে, বা আমার সহকর্মীরা আমাদের মতো করে কথা বলছেন, উত্তর দিচ্ছেন। যে জটটা ছাড়ানোর ব্যাপারে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি আশাবাদী কিনা। আমি উত্তরে বলবো হ্যাঁ, আমি আশাবাদী, কিন্তু আইনি পন্থায়, আইনি পদ্ধতিতে, মহামান্য আদালতের কন্টেম্প্ট না করে। আপনি বলছেন আইনি পথে এই জটটা ছাড়াতে হবে, কিন্তু আইনি পথ তো একটা দীর্ঘ পথ। সে পথ তো ধরুন 2016 সালের বিচারের, 2016 সালের প্যানেল বাতিল হলো 2025-এ এসে। এই যারা চাকরি গেল তাদের অনেকের বয়স বেড়ে গেছে,
তাদের একটা সেট আপ তৈরি হয়ে গেছে, বিয়ে করেছেন, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে, একটা এমন একটা পরিস্থিতির মধ্যে আবার পড়েছেন, এটা তো আবার একটা দীর্ঘ পথের আমার মনে হয় না, কেননা এটা আপনি যে 7-8 বছরের গল্প বললেন যে লেগেছিল, তার মধ্যে একবার সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট থেকে আবার ডিভিশন বেঞ্চে এসছে। কোনো কোনো সময় সেই বিচারপতি ছেড়ে দিয়েছেন, সেই মামলা শুনতে চাননি। কোনো কোনো বিচারপতি সিঙ্গল বেঞ্চ মানে বিচারপতির বেঞ্চই চলে গেছে, বিচারপতিকে আর শুনতে দেওয়া হয়নি। এইরকম করতে করতে একটা বড় সময় গেছে। কিন্তু এবার সুপ্রিম কোর্টই আমাদের সময়সীমা বেঁধে দিয়েছেন 3 মাস। মানে রায়ে 3 মাসের কথাটা উল্লেখ নেই, কিন্তু আমরা আশা করছি যে 3 মাস এসএসসি যে দাবি করছে, এসএসসি যে বলছে যে সুপ্রিম কোর্ট যে দাওয়াই দিচ্ছে যে বিকল্প পথ সুপ্রিম কোর্ট তাদের রায় রেখেছে, তাহলে সেটা 3 মাসে করা, তার আগেই করা সম্ভব বলে এসএসসি মনে করেছে এবং এসএসসি সেটা জানিয়েওছে। এই যে 3 মাসের মধ্যে আপনি বলছেন, আপনি কনফিডেন্ট 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট হবে? আমি কনফিডেন্ট কিনা তার থেকেও বড় কথা হচ্ছে এসএসসি ভিত্তিতে আমাকে কথাটা বলতে হবে। এসএসসি যদি বলে থাকে 3 মাসের মধ্যে তারা পারবে, তাহলে আমি অবশ্যই কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী। কারণ আমার যে এসএসসির চেয়ারম্যান, মাথায় রাখতে হবে যে প্যানেলে এই চাকরি হয়েছিল আর এখন মানে যে এসএসসি পরীক্ষা নিয়েছিল আর এখন এটা নতুন এসএসসি, এই কেসের অনেকটাই লড়তে হয়েছে নতুন এসএসসিকে, যেটা যেই নতুন এসএসসির সময়। আপনার সময় তো এটা হয়নি, আপনি তো শিক্ষামন্ত্রী ছিলেন না সেই সময়। না না, আমি ছিলাম না, সেটা ঠিক আছে, কিন্তু সরকারিভাবে তো এই চেয়ারে আমি বসে আছি, দায় আপনারও আছে। দায় আমার নিশ্চয়ই আছে, আমি সরকারিভাবে সে দায় এড়াতে পারি না। তো আমার এসএসসি যে নতুন যে এসএসসি, তাদের ক্ষেত্রে আমি খুব আত্মবিশ্বাসী এবং এটা খুব নিশ্ছিদ্র, দুর্নীতিমুক্ত তো বটেই, একটি স্বচ্ছ একটি নিয়োগ আমরা ঘটাতে পারবো এবং সেটা সুপ্রিম কোর্টের দেওয়া গাইডলাইন মেনেই। যতদিন না ধরুন এইটা হচ্ছে, এই প্রসেস, এই আইনি পথের কথা আপনি বললেন, ততদিন কি হবে এই চাকরিহারাদের? ততদিন কি হবে সেটার জন্য তো আবার সেটা আইনের পথেই যেতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের মধ্যশিক্ষা পর্ষদ একটা মহামান্য সুপ্রিম কোর্টের কাছে একটা ক্লারিফিকেশন চেয়েছেন এবং সেখানে পরিষ্কার মধ্যশিক্ষা পর্ষদ তাদের রিট পিটিশনে উল্লেখ করেছে যে এতগুলি যে চাকরি চলে যায় তাহলে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ধসে পড়বে। ঠিক। অতএব এই শিক্ষকদের কাজ যেন বহাল থাকে সেই মর্মে তারা আবেদন করেছে। এসএসসিও অনুরূপ ক্লারিফিকেশন নিয়ে খুব শিগগিরই পরের সপ্তাহতেই যাবে, এর মধ্যেই চলে যেতে পারতো, কিন্তু আমাকে যারা চাকরিহারা তাদের একাংশ আমার কাছে তারা একটা বৈঠক করেন নেতাজি ইনডোর মিটিংয়ের পরে এবং তারা বলেন যে তাদের কিছু বক্তব্য আছে, সে বক্তব্য যেন অনুগ্রহ করে শিক্ষা দপ্তর এবং এসএসসি শোনে। আচ্ছা, সেই মিটিংটা কালকে হওয়ার কথা। তা যদি তারা বৈঠক, তারা নিশ্চয়ই আসবেন আমি আশা রাখি, এবং তারা যে দাবি দেবেন বা তাদের যে দাবি দেওয়া আছে, যা বক্তব্য আছে, আমরা আমাদের পুরো দপ্তরই আমরা শুনবো। সেই বৈঠকে এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, আমাদের বিভাগীয় সচিব, মুখ্যমন্ত্রী যে কমিটি করে দিয়েছেন আমাদের, যেটা এই 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 যুদ্ধকালীন তৎপরতা এটা কি করে এই মোকাবিলা করা যায়, বিপদ থেকে বেরিয়ে আসা যায়, সেটার জন্য প্রায় সকলেই কালকে উপস্থিত থাকবেন। আমি যতদূর জানি যে আমায় বক্তব্য দেবেন, হ্যাঁ, সেটা পরিপ্রেক্ষিতে আমরা পরের সপ্তাহেই এসএসসি ওর ক্লারিফিকেশনে চলে যাবে। আমি